যেগুলি আপনি পারবেন না সেগুলো নিয়ে আলোচনা করেন না, ওগুলো আপনার দায়িত্বের ভিতরে নাই। যে জিনিস আল্লাহ আপনাকে দায়িত্ব দেন নাই সেগুলো জোর করে নিবেন না, সেগুলি জোর করে নিবেন না। সেগুলি না নিয়ে আপনি যেটা আল্লাহ দায়িত্ব দিয়েছেন সেটা পালন করেন। প্রত্যেকে যদি তার দায়িত্ব পালন করে সেখানে অবশ্যই ইসলাম প্রতিষ্ঠিত হবেই হবে। দায়িত্ব পালনে অবহেলা করতে নিষেধ করেন মানুষদেরকে। আপনার পরিবারে, আপনার আশেপাশে যাদের দায়িত্ব আপনি আছেন তাদের মধ্যে আপনি ইসলামকে প্রতিষ্ঠা করেন, সারা বাংলাদেশ ইসলাম প্রতিষ্ঠিত হয়ে যাবে ইনশাআল্লাহ। এখানের বাড়াবাড়ির দরকার লাগবে না, হারাহানির দরকার লাগবে না, কোনো বোমা মারা লাগবে না, পেট্রোল বোমা লাগবে না, রাস্তাঘাটে হইচই করা লাগবে না, ওই হরতাল করা লাগবে না। এগুলি ইসলাম অনুমোদন করে না। হরতাল করে ক্ষমতা যাওয়ার পরে হরতাল নিষেধ করবেন, কত বড় সাহস আপনার! ধর্মঘট করে আপনি ক্ষমতা যাবেন, কাজকর্ম বন্ধ করে দিয়ে হাজার লক্ষ লক্ষ টাকা নষ্ট করে, এরপর যাবেন যে না চলবে না, এটা হারাম। তো তুমি আয় করছো কি করে? আপনার কর্মকাণ্ড ইসলামিক না তো, তাহলে আপনি এটা ইসলামিক রাজনীতি নাম দিচ্ছেন কি করে আমাকে বলেন? এটা কোন ইসলামী রাজনীতি? ইসলামী রাজনীতি কেমন হলো? এটা তো শরীয়ত মোতাবেক হয় নাই, শরীয়তের উদ্দেশ্য মোতাবেক হয় নাই। সরাসরি হারামের উপর দিয়ে হেঁটে হেঁটে আপনি যাচ্ছেন, তাহলে আপনার ইসলামিক হলো কি করে? এটা ইসলামিক হলো কি করে? আপনি যদি কোনো কারণে যেতে পারেন, কোথাও চলে গেছেন, আমি আপনার বিরোধিতা করছি না। যাওয়ার পরে আপনার প্রথম দায়িত্ব হবে হক কথা বলা। কিন্তু আপনি গিয়ে সেখানে হক কথা বলতে পারবেন না, কারণ হচ্ছে আপনি এত এত ধারা নম্বরে আপনি আটকে আছেন, ওই ধারাতে আপনি বাধা আছেন, ওই ধারা আপনাকে কথা বলতে দিচ্ছে না, ওই ধারা আপনাকে সেজদা করতে দিচ্ছে অন্যকে, ওই ধারা আপনাকে দাঁড়ায় থাকতে বলতেছে, ওই ধারা আপনাকে ফুল দিতে বলতেছে, ওই ধারা আপনাকে, আপনি তো পাগল, নিজের উপর দিয়ে জুলুম করতেছেন। এই নিজের উপর জুলুম আপনি কেন করবেন? আল্লাহ তাআলা আপনাকে কোন রকম মুক্তি দিচ্ছে, একটা দেশে আছেন শান্তিতে, এখানে আপনি যে কোনোভাবে আপনাকে দিন পালন করতে কোনো অসুবিধা হচ্ছে না। না, আপনি শুধুমাত্র দিন পালন করতে বলতে অসুবিধা হচ্ছে না, না এটা আমি বলা না, আমি জোর করে মানুষের উপর দিয়ে চাপিয়ে দেবো, এটা তো হবে না। জোর করে আপনার এটা নিবে না। জনগণ যদি না, জনগণের যে অবস্থা এখন যাচ্ছে, এই অবস্থাতে আপনি কোনোদিন ক্ষমতা যে কিছু করতে পারবেন না, এটা বেহুদা কথা। অনেকে মনে করে তাহলে কি আমরা জনগণের দ্বারা ক্ষমতা আসতেছি নাকি? না, এটা বলি নাই আমি, এটা বলি নাই। কিন্তু আপনি কাকে শাসন করবেন আপনি দেখতে হবে। উমর ইবনে আব্দুল আজিজ বলছিলেন একদিন তার মামাকে, ওবায়দুল্লাহ ইবনে ওমরকে বলছিলেন, আব্দুল্লাহ ইবনে ওমর তাকে বলছিলেন যে মামা, আমি কেন অনেক কিছু করতে পারি না যেটা শরিয়া মোতাবেক, অনেকেই উল্টাপাল্টা করতেছে, তা ধরতে পারি না কেন? অথচ ওমর রাদিয়াল্লাহু আনহু কিভাবে করছিলেন? তখন গুরুত্বপূর্ণ একটা বলছিলেন ওবায়দুল্লাহ ইবনে ওমর। তিনি বলছিলেন, আব্দুল্লাহ ইবনে ওমরের ছেলে অথবা ওনার ভাই, এমনে আসছেন নামটা, তো উনি বলছিলেন, ওনার না হয় সরাসরি, তিনি বলছিলেন যে শোনো, ওমরের প্রজা ছিলাম আমরা, আমার বাবারা। ওমরের প্রজা ছিলেন কারা? ওসমান, আলী, তালহা, জুবাইর, জান্নাতের সংবাদের ব্যক্তিরা। সুতরাং উনি যেভাবে বলছেন সেভাবে সব চলেছে। আর তোমার প্রজা হচ্ছে কারা? দেখো তোমার প্রজারা কারা। এই প্রজাগুলি কি তোমার কথা শুনে? এই প্রজাগুলি তোমার কাছের কথা চলতে চায় না। দুই একটা কথা শুনলে তো বহুত ভালো আছো, শুকরিয়া আদায় করো যেটার মধ্যে আছে। কামা তাকুনু ইউআল্লাহ আলাইকুম, তোমরা যেমন হবে তোমাদের শাসকটা ওরকমই হবে। নতুন করে পদ্ধতি আপনি এখানে অ্যাপ্লাই করবেন, যে আপনি বলবেন যে আমি হারামের উপর বেসাত করে যাইব, অথবা আমি এটা করে ফেলতে পারবো, এটা করে ফেলতে পারবেন না। আপনি যেটা করতে পারবেন, শরীর বলছে এটা করেন। সেটা কি? কু আনফুসাকুম ও আহলিকুম নারা। দিন শিক্ষা আপনার সন্তানদেরকে দেন না, অথচ ইসলামী রাষ্ট্রের প্রথম কাজ হচ্ছে দিন শিক্ষা থাকতে হবে। আমি একটা উদাহরণ দিব, শেষ করবো আমার বক্তব্য। একটা উদাহরণ দিয়ে শেষ করব। আপনারা জানেন যে এই সৌদি রাজবংশ বর্তমান যেটা, আলে সৌদ, মাঝখানে 30 বছর ক্ষমতা ছিল না। কত বছর? 30 বছর, একদিন দুদিন না। কোথায় ছিল তারা? কুয়েতে, আল সাবা গোষ্ঠীর কাছে ছিল। এই জন্য কুয়েতের জায়গা দিছে তারা, ওই সময় কুয়েতে জায়গা দিছে ওই সময়, খালি যুদ্ধের সময়। এটা সোজবাজ করছে আর কি, সোজবাজ বোঝেন না? 30 বছর ছিল কুয়েতে, পালাইছিল। আব্দুল মালিক আব্দুল আজিজের বাবা আব্দুর রহমান আল ফয়সাল পালিয়েছিল ওখানে। এই 30 বছর আলেমরা কি করেছে জানেন কিনা? যুদ্ধ করছে, হানাহানি করছে, মারামারি করছে, কিছু করে নাই। মসজিদে ঢুকে গেছে, পড়াইছে, আলেম তৈরি করেছে। মালিক আব্দুল আজিজ 30 বছর পরে ক্ষমতা ঢুকছে, ঢুকে বলছে মোহাম্মদ ইবনে ইব্রাহিম আল শেখ, ওনাদের নানার মতো হয়, বলছে আপনি আমার জন্য কি করেছেন? বলছে তোমার কি দরকার?
বলছে আমার দরকার বিচারক, এই তোমরা কয়েকজন যাও বিচারক চলে যাও। আমার দরকার মোহতাসিব, মোহতাসিব এরা যাও। আমার দরকার অমুক, এরা যাও। 30 বছর লোক তৈরি করেছে, আলেম তৈরি করেছে। আর আমি জাহেলদের উপর ক্ষমতা যেতে চাই। নিজেও জাহেল, নিজের সন্তানদেরকে কিন্তু আলেম পড়াই না। আমার আলেম হচ্ছে কয়েকটা বই, অমুক ব্যক্তির চিন্তা, অমুক ব্যক্তির চিন্তাধারা, ওইটা একমাত্র আমার আলেমের বই। এর আগের আলেমগুলি কই গেল? এই যে বইগুলি আমরা একটু কম দূর পড়লাম, নাম উল্লেখ করতেছিলাম না আমি, 100-র উপরে বই যেগুলি সিয়াসার উপরে, ওইগুলি কে পড়েছে? ইবনে তাইমিয়ার সিয়াসা শরিয়া কেন পড়া হইল না? সেখানে কেন আমার নিজের মন মতো একটা সিয়াসা শরিয়া চলে আসলো কেন? এটাকে আবার ইসলামী রাজনীতি কেন নামকরণ করলাম? এটা ইসলামী রাজনীতি না, এটা ইসলামী রাজনীতি বলতে পারেন না। ইসলামী রাজনীতির কোনো কিছু এর মধ্যে না। এটা শুধুমাত্র ব্যক্তিগত একটা উদ্দেশ্য চরিতার্থ করা ছাড়া কিছুই নয়। আসুন আমরা আগের জায়গায় ফিরে আসি, আগের জায়গা অর্থাৎ শরিয়া মোতাবেক ফিরে আসি, শরিয়া মোতাবেক পদ্ধতিতে আসি। আমরা যে পদ্ধতিতে আগাতে পারলে আল্লাহ তাআলা খুশি হবেন। আল্লাহ তাআলা আমাদেরকে যে ওয়াদা করেছেন, ওয়াদাল্লাহুল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ, দুটি কাজ লাগবে, ঈমান ও আমল সালেহ লাগবে। ঈমানের জায়গাতে ঘাটতি আমাদের ভুরি, ঈমানের জায়গাতে ঘাটতি। আপনি এই কুমারপাড়ার আশেপাশে দোকানে যা জিজ্ঞাসা করেন আল্লাহ কোথায়, দেখবেন যে আল্লাহ সর্বত্র বিরাজমান। ঈমানের জায়গাতে নাই, আল্লাহ আপনার কি জন্য সাহায্য করবে? আমলে সালেহ বলতে আপনি যেটা বুঝেন এটা হলো এই তো, এই 12ই রবিউল আউয়াল পালন করা, কবরে সিন্নি দেয়া, পানি ঢেলে দেয়া, মাজারের মাধ্যমে নাচানাচি করা, গান গাওয়া, এগুলো তো আপনার কাছে আমলে সালেহ হয়ে গেছে। এক একজন ইসলামিক গান নাম দিয়ে হারাম কাজ করতেছে, এগুলি আমলে সালেহ হয়ে গেছে। এগুলি কোনোদিন আমলে সালেহ নয়। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন। আমি আমার বক্তব্য দূরে সরে দিচ্ছি না। রাষ্ট্রনীতি কি বুঝছেন? বলছি আমি, ইসলাম যেটাকে রাজনীতি বলে, এটা আমি অনেকগুলো সেক্টর আপনি উল্লেখ করেছেন, 9টা সেক্টর বলেছি, মনে আছে? এগুলো ইসলামী রাজনীতি। যেইটা আপনি ইসলামী রাজনীতি বলে এগুচ্ছেন, এটা ইসলামী রাজনীতি। আপনি নিজের বলছেন যে এটা একটা ইজতিহাদ করছি, আমি এটা করছি, আমি এটা বুঝছি। আপনার এই বুঝটা অবশ্যই শুদ্ধ হতে হবে। যেই বুঝ শুদ্ধ না, সেই বুঝ নিয়ে এগিয়ে যাওয়া উচিত না। এটা হলো মূল কথা। আপনি কিভাবে এগোবেন সেটা আপনি সিদ্ধান্ত নেবেন। আমিও আমার বক্তব্য শুধু বলার দায়িত্বে আছি, সেটা বলেছি। ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।